হ্যালো গাইজ, গুড মর্নিং। অ্যান্ড সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তো ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর ডেলি রুটিনে কাজকর্ম যা হয় সেটা তো তোমরা জানো। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন পাক্কা 6টা বাজে। ছেলের সকালে স্কুল, 7:30টার মধ্যে ওকে স্কুলে নিয়ে যেতে হবে, সেই কারণের জন্য ও এখন পর্যন্ত ঘুমাচ্ছে। আর আমি তাড়াতাড়ি বাসি কাজকর্মগুলো সেরে ফেলছি। তো আমার ছেলে যেহেতু ঘরের মধ্যে খেলাধুলো করে, এই জন্য ঘরে এত নোংরা হয়ে যায়। তোমরা জানো একটা ছোটো বাচ্চা ঘরে থাকলে কী হয়। তো সেই কারণের জন্য এত নোংরা টোংরা জমে যায়। আমি তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ আমাকে ঠিক 7:10-15-র মধ্যে আমাকে বেরিয়ে পড়তে হবে, না আর স্কুল লেট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দেওয়াটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। ওদিকে বাইরে বাসনপত্র আমি বার করে রেখে দিয়েছি, জলে ভিজিয়ে রেখে এসেছি। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে তোমরা সবাই জানো, যারা গ্রামের দিকে বিশেষ করে যাদের বাড়ি আছে, তারা সকালবেলা ঘুম থেকে উঠে আগে দুয়ারে জল দেয়। তো এখানেও অনেক শহরে অনেক ক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে উঠে দুয়ারে জল দেওয়ার এই রিচুয়ালটা আছে। তো তোমরা সবাই জানো। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে দুয়ারে জল দিয়ে দিয়েছি। দুয়ারে জল দেওয়ার পরে আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। তো উঠোনটা আমার দেখতে পাচ্ছি ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। তাই আমি তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ উঠোনটা অনেক বড় আর দেরিও সেরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত বাসন হয়েছে। তাই বাসনগুলো মাজতে বসে গেছি। আর এই বাসনগুলো মাজার সময় আমার ক্যামেরাটা ঠিকমতো রাখা হচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে। সেই কারণের জন্য ক্যামেরাটা এরকমভাবে রাখতে হচ্ছে। তো গ্যাস, তোমরা সবাই জানো সংসারের ডেলি কত কাজকর্ম থাকে। তো আমরা তো 24 ঘন্টায় আমাদের পুরোটাই দিয়ে দিই, 24 ঘন্টায় ডিউটি করি সংসারের জন্য। তো এখন আবার ছেলের নতুন করে স্কুল, তো সেই ঝামেলাটা আরও বেশি তাড়াহুড়ো করতে হবে। তাই তাড়াহুড়ো করে ব্রাশ করছি, কারণ 7টা বেজে গেছে, আমার কাছে আর টাইম নেই। নিজে ব্রাশ করে ছেলেকেও ব্রাশ করাতে হবে এবং তাকে রেডি করাতে হবে। তাকে রেডি করতেও আমার 10 মিনিট টাইম লাগে। সেই জন্য দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আর আমি একটু চাও করে নিয়েছি, কারণ এখন ছুটির টাইমটা বেড়ে গেছে, সেই জন্য একটু চা বিস্কুট না খেয়ে গেলে খিদেটাও পেয়ে যায়। আর ওখানে যেহেতু ছেলে বসে থাকি ছেলেকে নিয়ে, বাড়ি ফেরার সময় আমি ছেলেকে নিয়ে ফিরিতে এসে আমার বিছানাটাও তোলা হয়ে গেছে কমপ্লিট। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর আমি যে ড্রেসটা পরে ছেলেকে স্কুল নিয়ে গেছিলাম, সেই ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ ওই ড্রেসটা আমি সার্ফ দিয়ে কাচবো, সেই জন্য ওটা পরেই আমি ঘরটাও মুছে নিচ্ছি। আর ওটা পরেই সমস্ত কাজকর্মগুলো করে নেবো। তো ঘর জোর মুছলেই আমার পুরোপুরি কাজগুলো কমপ্লিট। ছেলেকেও স্নান করানো হয়ে গেছে, ওকেও রেডি করিয়ে দিয়েছি, কারণ আমি আজ তাড়াহুড়োই করেছি, টাইমও অতটা নেই। এদিকে 1:30টাও বেজে গেছে, ছেলেকেও খাওয়াতে হবে, কারণ ছেলে স্কুলে যে টিফিন দিয়েছিলাম কেক, সেটাই খেয়েছে। বাড়িতে এসে আর কোনো কিছু খাইনি, এই জন্য ওকে তো আমি একটু তাড়াহুড়োই করছি। তো আমার ঘরটার মোজা কমপ্লিট।